সো হে গাইস, শুভ বিকালবেলা। তো যাই হোক, টাইটেল টেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো মেনলি ব্লগ তেমন বানানো হয় না, আর বুঝতেই পারছো আজকের ব্লগটা কী নিয়ে হতে চলেছে। তো মেনলি এখন বিকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো। তো শেষ অবধি দেখো, আশা করি এনজয় হবে, মজা হবে। আর একটা জিনিস দেখো, বৃষ্টির সময় না গাড়িটার অবস্থা কী হয়েছে, প্রায় 1-1.5 মাস ধরে এরকম একটা অবস্থা, ঠিক আছে। তখন এই গাড়ি এরমভাবে চালাতে হচ্ছে, কারণ প্রতিদিনই ভাই কম বেশি করে বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য ভাই গাড়িটা ধোয়া মানে পুরো ফালতু হয়ে যাবে। তো চলো, এনজয় হবে, মজা হবে। তো শেষ অবধি কিন্তু দেখতে হবে। যে একটা জিনিস দেখো, আমি সময়মতো সোনাদাদের বাড়ি আসলাম, এখন ওকে নিয়ে যাবো একটু ব্যাংকে, মানে ব্যাংক বলতে আজকে রবিবার, ব্যাংক যদিও বন্ধ, আমি যাবো এটিএমে টাকা ডিপোজিট করার জন্য। একটা জিনিস দেখো, এই সাইড না হালকা হালকা রোদ, এই সাইডে হালকা হালকা রোদ, আর এই সাইড পুরো মেঘলা মেঘলা ভাব। ভাই আমার জন্মদিনের সময়, আমার বার্থডের সময় এই কেসটা হয়, মানে আমার বার্থডেতে, প্রত্যেকবার বার্থডেতে যদি বৃষ্টি না হয় তাহলে ভাই আমার বার্থডে হয় না, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। দেখো 2-3 দিন বৃষ্টি হয় না, এইখানে ভাই বন্যা হয়ে যায়, ঠিক আছে। তো এখন যাচ্ছি চাঁদপাড়া এটিএমে আমি টাকা ডিপোজিট করার জন্য, তারপর দেখা যাক কী করি। গাড়িটার অবস্থা দেখো, দেখলে কষ্ট লাগে। এই দেখো নতুন ফোন কিনেছে, কই ফোনটা কই দেখি। এই দেখো, গেস করো এটা কী ফোন হতে পারে, ঠিক আছে। দেখে হয়তো অনেকে বুঝতে পারবে না, আবার অনেকে বুঝতে পারতে পারো যারা এইসবের দিকে নলেজ আছে। তো অবশ্যই কমেন্ট করে জানেন। বৃষ্টি হচ্ছে বড়, বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে। এই সাইডে রোদ্দুর আর উপরে মেঘ, হ্যাঁ বল, আমি শুনছি। মানে ব্যাপারই আলাদা। এবার তখন দিবি না, এই ও না নিয়ে চলে যাচ্ছে তোর। গাইস ওয়েদারটা বেশ ভালো। আর দেখো এত সুন্দর সুন্দর ফোন টোন দেখলে তো আরো মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। দেখো ফাইনালি গাইস, আমার ডিপোজিট কমপ্লিট, আর আমাদের ব্যাংক, কিন্তু ব্যাংক তো বন্ধ, এটিএম থেকে কমপ্লিট করতে হলো। এখন যা মেক করেছে, ভাবলাম কোথাও যাবো, ঠিক আছে, তার হলো না, কারণ বৃষ্টি চলে আসবে, কোথাও যাওয়া হবে না। সো গাইস, শুভ সন্ধ্যাবেলা। তো যাই হোক, এখন প্রায় ঘড়ি কাটায় 6টা 6:30 মতো বাজে। তো মেনলি এই 3-4 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, মানে তেমনভাবে বেরোতেও পারছি না। আমি আজকে আর কালকে হয়তো গাড়িটা বের করেছি, প্রায় 4-5 দিন গাড়িটা বের করিনি বৃষ্টি বাসটার জন্য, ঠিক আছে। তো এখন যাচ্ছি আমি চুল কাটতে, কারণ সকালবেলা আমি উঠেছি, মানে সকাল না দুপুরবেলা উঠেছি 2টোর সময়। দোকান বন্ধ হয়ে গেছে, তো বললো সন্ধ্যাবেলা খুলবে। এখন ফোন করলাম, আমাকে ফোন করলো যে আয় দোকানে আছি। ওই জন্য এখন যাচ্ছি আমি চুলটা কাটতে। মানে মেন কথা ভাই, পুরো চুলই উঠাই দেবো, কারণ চা পরিমাণে চুল উঠছে না। এই বড়ো করলে এই সমস্যা, চুলটা মেনটেন না করলে চুলটা পুরো পড়ে যায়, ঠিক আছে। মানে একেবারে উপরে কেমন একটা ফ্যাট মতো হয়ে গেছে, মানে ফাটা টাইপের, আর চুল প্রচুর পরিমাণে উঠছে। তো ওই জন্য এখন যাচ্ছি, আমরা 3জন আছি। হিরক আমার গাড়িটা নিয়ে বাড়িতে যাবে, কারণ ওর গাড়িটা নেই ওর কাছে। তো চলো দেখা যাক কী হয়। যত দোষে সৌড়াবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার আগের পুরোনো লুক। অনেকে বললো না ভালো লাগছে না, কিছু করার নেই, আমার হাত পা বাঁধা। গাইস ফাইনালি আমার চুল কাটা ডান, ঠিক আছে। বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু পুরো বলদ লাগছে আমাকে, কিন্তু কিছু করার নেই। দেখো কি ছিল ভাই, আমি এখন ভাবছি কি একটা ছিল, কি ছিল আর কি হয়ে গেছে, কিছু করার নেই। আমার এটা করতে হতো, এর থেকে টাক হলে বেটার হতো, ঠিক আছে, কিন্তু আমার টাক হতো না, কেমন জানি লাগছে। যেটা সত্যি কথা, এই বড় চুল যারা মেনটেন করে তারা জানে যে কতটা কষ্ট করতে হয় শুধু চুলের পেছনে। খারাপ লাগছে এতদিন ধরে, মানে এতদিন বলতে অনেক দিন ধরে প্রায় এই চুলটা গোছানো বানানো রেখেছিলাম। চুল উঠছিল, তাও না থাক চুলটা উঠুক, কিন্তু না, এত পরিমাণে চুল উঠছে আমি দেখে ভাই আমার নিজের খারাপ লাগছে এতটা, যে পরবর্তীকালে কী হতে পারে। সবে 20-21 বছর বয়স, এখন এই অবস্থা, পরে কী হবে ভাই ধারণার বাইরে। ওই জন্য চুলটা ছোটো ছোটো করলে মানে সাইড থেকে কাটতামই না, একদম এইটুকু খালি কাটতাম, তাদেরকে পিছনে পুরো থাকতো, পুরো ফাঁকা কি সুন্দর হাওয়া লাগছে ভাই। জানি না কেমন লাগছে, জানি হ্যাঁ একটু বাচ্চা মতো মনে হতে পারে এখন, কিন্তু কিছু করার নেই। কারণ উপরের চুল যদি আরও কাটতাম আরও বেটার হতো, কিন্তু তাও আমার কেমন জানি লাগছে, এত বড় লাগছে। ওই জন্য বললাম না থাক, একটু তো থাকুক, আর যদি বেশি কিছু হয় এরপরে টাক হয়ে যাবো ভাই। কমেন্ট করে যদি টাক হয়,
ঠিক আছে, যাই হোক এখন বাড়ি এখন স্নান করতে, এখন বাড়িকে স্নান করবো, তারপরে আবার একটু বেরোবো, ভালো লাগছে না। কি বলছে কাইসিরা না কেক আনবে, ঠিক আছে আমার সামনে সব আলোচনা করছে, ভাই তোরা লিজেন্ড, ভাই তোরা লিজেন্ড। 50 করে 50। হ্যাঁ যখন সে একটু পরে পাঠাচ্ছি। হ্যাঁ শোনা যাচ্ছে সব, শোনা যাচ্ছে কিন্তু আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, কেকের দাম তুলছি এখন। বাংলার দাম দেবে, রনি কত দেবে তাই বলেছি, তাই বল 50। রনি 50 দেবে, আর প্রীতম দেবে 50, আর তোর মনে কর রাজ দেবে তোর 100, আমি দিলাম 100, বেচা দেবে 60 টাকা, তোর বুধা তারপরে ব্লগার রাজা 100, মানে 400-500 টাকার কেক বাড়া কত খাবে ও? তুই দিবি 100। হ্যাঁ দেবো, কেক নিয়ে আসবো সেই কারণে বসে রয়েছে। ভাই তোরা লেজেন্ড, ভাই লেজেন্ড। কালেকশন করে তোরা আজ এসে নিয়ে চলে যাবি বাড়া। এখন নিয়ে আসবো কি? তাহলে আমি বাড়িতে চলে যাই, আচ্ছা আসবানি, তাহলে আমি বাড়িতে চলে যাই, তোর একা একা কেক কেটে খেয়ে নিবি। যাই গিয়ে তারপরে সে নিয়ে আসো প্রতিবারই তো তাই করি বাড়া, কই কি লাভ, সবাই তো জানে, এর জন্য বাড়া জানাই দিলাম কি আছে ভাই। এই যে এসেছিলাম একটা দোকানে, ঠিক আছে জামা প্যান্টের জন্য, মেনলি আমি নেবো ভাবছিলাম কিন্তু নেবো না, কারণ ভাই আমাদের পয়সা নেই, কালকে অনেক খরচ আছে, বন্ধু বান্ধবের বিষয় আছে, ওখানে চয়ন রয়েছে। আরে পয়সা নেই, তোর পকেটে পয়সা আছে। ধারে কারোর পয়সা থাকে না, পকেটে পয়সা থাকে। দেখি তাহলে পকেটে পয়সা থাকে কই? আমার ধারেও পয়সা নেই, পকেটে পয়সা। তা আমি কি বন্ধু বান্ধব কত কিছু দিতে পারে বুঝতে পারছো। যাই হোক চয়ন নিচ্ছে, কারণ ও কালকে তারকেশ্বর যাবে, ঠিক আছে সকালবেলা আবার বড় মার কাছে যাবো, ও একবার আমার সাথে যাবে, আবার তারকেশ্বর 3টের সময় যাবে, ভাই আলাদাই ব্যাপার। আমাকে যেতে বলছিল কিন্তু কালকে বার্থডে বলে যাবো না। এই যে এইকে দেখা যায় নতুন বউ। সো যাক গাইস, এখন ঘড়িকাটায় অলমোস্ট 15 মিনিট বাকি 12টা বাজতে, আমি দেখতে পাচ্ছি না। দেখ একটা দাদা আমাকে কল করলো যে রাস্তার দিকে আসার জন্য, ওই জন্য আর কি যাচ্ছি, দেখতেও পাচ্ছি না, এত অন্ধকার। যাই না কীভাবে, নর্মাল একটা দিনের মতো আজকের দিনটা, আমি না অত এক্সাইটেড না, মানে এটা নিয়ে ভাবছি অত ভাবনা চিন্তা এমন কিছুই না, ঠিক আছে নর্মাল একটা দিন, বন্ধু বান্ধবের পাল্লায় করে একটু হাসি খুশি মজা করতে হয়, তাছাড়া দিনটা একদম নর্মাল, কারণ আমি আরও 1 বছর মৃত্যুর দিকে এগিয়ে গেলাম। গাইজ এখন কিন্তু অনেক পার্টনার দেখতে পাচ্ছে, ছেলেমেয়ে সব চলে এসছে, মানে কেক কাটবে, যেহেতু এখন 12টা 2 বাজে গাইজ দেখতেই পাচ্ছ, আর এখন কিন্তু কেক কাটিং হবে অবি। তো আজকের তারিখ তোমার মন্ডে 27শে জুলাই, ঠিক আছে 27শে জুলাই, আর আজকে কিন্তু কবির বার্থডে, তো এখানে কিন্তু অনেকেই আসে, আর এখানে এখন অনেক ছেলে হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই ব্রাদার। ওকে হ্যাপি বার্থডে, বড় মুখে কি জোর রে, হ্যাপি বার্থডে টু ইউ বলো, টু ইউ আসদা, টু ইউ। আমি খাবো না, আরে নিরামিষ পাগল। তুই ফড়কা জিনিস ছাড়ছিস তুই? হ্যাঁ এই বাবা ওর কিছু নিরামিষ। ওবিও খাবে না, আমিও খাবো না। আমরা সকালবেলা পুজো দিচ্ছি, এখন তারপরে বাড়ি আসবো, তারপরে তারকেশ্বর যাবে। আমার কাছে কেক কাটতে, আমি কিন্তু নিরামিষ, মানে কালকে বড় মাকে যাবো পুজো দিতে সকালবেলা, তারপরে যাবো তারকেশ্বর, মানে তোমার শেওড়াফুলি থেকে হাঁটতে হাঁটতে বাবার মাথায় যাবো জল ঢালতে। সবাই দে তাস পাইছিস নাকি? তাস বার বিড়ি খাই এসে, এটা এর জন্য আমাদের বলছে যে কাঠ বাট ও তাস টাস খেলে। পিতাম এমনি খাওয়ার জন্য ঢালাই ছিল রে, জানি তো ভাই, সত্যি বলার কি আছে। আমার এমনিও হবে, আমি জানি, আমি ভয় পাচ্ছি না। আমি কেক শেষ করার টাইম লাগে, এক থাবাই বেড়া কেক শেষ দিলাম। হাতের গাল দেখেছিস তো এইরকম বড়, একটা পিস নিচ্ছে, এই হাতের গাল দেখেছিস তো এরকম হাওয়া করবো ওরা করে বেড়া, একদম পুরো চুঙার মতো যাবে ওরা। হাতের গালের মতো।
আমার প্রীতম লুকাই লুকাই বলছি কি ভাই কেক কাটা হয়ে গেলে রানিং আমার বাড়ি 3 দিন মধ্যে আমি একা একা খাবো নিয়ে যান কেকটা। এ কিন্তু কেক থাকতো না, আমি পুরোটুকুই সাবার করে দিতাম, সেইটুকু ক্ষমতা আমার আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে খাতে পারবো না। এই লোভ লাগছে, লোভ দিছি, যে খাবে তার পেট ফলবে ভাই বাংলা হিসেবে। লাইট জ্বালা গাইস, ব্যাপারটা হচ্ছে সব কিছু কমপ্লিট, ঠিক আছে? দেখো পাখিতে হাগিছে রে, যন্ত্রপাতি করছি কি করেছে? যন্ত্রপাতি পাখিতে হাগিছে রে। তোদের হাগি দি না না, ওদের হাগে না ওরা। আজ একটু জোড়াই যাক, যেটুকু পারলাম সেলিব্রেশন হলো, ঠিক আছে? কালকে আবার যাবো আমি নৈহাটিতে। আমি জানি না এইটুকু ব্লগ একসাথে ছাড়বো কি কালকে একবারে ইসের নৈহাটি যাওয়ার ব্লগ একসাথে থাকবে, আমি বুঝতে পারছি না এই কী করা যায়। বুক আসতে তো না কিতে তোর মাথায় আরো হেগি লেটি গেছে, আরো ও থাকুক, আমার গায়ে যন্ত্রপাতি করি তো, ষড়যন্ত্র লেটি গেছে পুরো। ইস রে, মাথাটা ধো, পুরো মনে হচ্ছে সেই কোয়েল পাখির না পৃথিবীতে। হ্যাঁ, হালকা জামাই রয়েছে। আরে একটু হবে, আমার এনে মজা নিতে গেছে না। সো ফাইনালি গাইস, ওই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল, আর ওর ভিডিওটা কিন্তু আমি এডিট করলাম তো ও বাড়িতে নেই জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে বলো। আর ভিডিও এডিট তো অনেকদিন করি না, তো কেমন হয়েছে জানি না। তো নেক্সট ভিডিও আসছে, বড় মার কাছে গেছিলাম আমি ওই ভিডিও, আর ওই ভিডিওতে হয়তো আমাকে অনেকদিন পরে দেখলে, তো আমার কিছু মনে আছে কাউ, আশা করি নেই। তো যাই হোক, বাই।